আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আপনি যদি এই লক্ষণগুলো প্রকাশ পেতে দেখেন তাহলে বুঝে নিও যে তোমার দোয়া কবুল হয়ে গেছে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং লক্ষণগুলি তোমাদের সাথে মিলিয়ে নাও এবং দেখো মিলছে কি। আমরা কোনো জিনিস বা প্রিয় কোনো বস্তু পাওয়ার জন্য অনেক সময় অনেক দোয়া করি, অনেক আমল করি, অনেক ইস্তেখারা করি, কিন্তু তাও আমাদের দোয়া কবুল হয় না। যখন দেখি আমাদের দোয়া কবুল হয় না তখন খুব তাড়াতাড়ি আমরা আল্লাহর থেকে নিরাশ হয়ে যাই। তোমরা কি জানো তোমার এই জীবনের পরীক্ষার মাধ্যমে আল্লাহ কেন তোমার সব থেকে কাছের এবং প্রিয় জিনিসটি তোমার থেকে দূরে সরিয়ে দেয়? কারণ সেই জিনিসটাকে পাবার জন্য তুমি অস্থির আর ব্যাকুল হয়ে ওঠো, আর সেই জিনিসটা পাবার জন্য রবের দরবারে হাত তোলো এবং নিজের রবের আরও নিকটে যেতে পারো। কারণ রবই বলেছে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই পৃথিবীর বুকে আপনি যত মানুষের কাছে চাইবে মানুষ কিন্তু বিরক্ত হয়ে যাবে। ইভেন তুমি যদি তোমার মায়ের থেকেও বারবার কিছু চাও, এক পর্যায়ে তোমার মাও বিরক্ত হয়ে যাবে। কিন্তু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন আমাদের মালিক, আমাদের একমাত্র বাদশাহ। তেনার কাছে বান্দা যখন কিছু চান তিনি কোনোদিন রাগম্বিত হন না, তিনি বিরক্ত হন না, তিনি আরও খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, তুমি আমাকে ডাকার মতো ডাকো, চাইবার মতো চাও। আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি এই দোজাহানের সৃষ্টিকর্তা, আমি তোমাদের সব চা পাওয়াগুলোকে পূরণ করব। আল্লাহ তাআলা তো তাদেরই বেশি পরীক্ষা নেন যাদের বেশি ভালোবাসেন। যখন তুমি 5 ওয়াক্ত নামাজে, তাহাজ্জুদের নামাজে দোয়া করো, দোয়া করার সময় সেই বাক্যগুলো যখন অশ্রু হয়ে ঝরে পড়ে এবং সেই অশ্রু তোমার দুঃখ কষ্টের কথা বলতে থাকে, এটাই তো সবরের শেষ দরজা। যখন তুমি এমন জিনিস চাও যেটা অসম্ভব মনে হলেও তুমি বারবার তোমার মনকে বলো আরেকটু সবর করে নাও, রব তোমাকে ঠিক রাস্তা বানিয়ে দেবে আর তোমার অসম্ভব চাগুলোকে সম্ভব করিয়ে দেবে। এটাই তো তোমার রবের প্রতি বিশ্বাস আর আস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া করার সময় তোমার চোখ দিয়ে যদি অশ্রু ঝরে পড়ে তাহলে বুঝে নিও তোমার দোয়া বারগায়ে ইলাহিতে কবুল হয়ে গেছে। তার মানে এটা তোমার দোয়া কবুলের লক্ষণ। যখন তোমার মনে হয় যে তোমার করা দোয়া হয়তো আর কবুল হবে না, যখন তুমি নিরাশ আর হতাশ হয়ে যাও, কিন্তু তাও তুমি এই হতাশা আর নিরাশাকে কাটিয়ে আবার দোয়া করো, এতে আল্লাহ খুশি হন। খুশি হয়ে তোমার ধৈর্য আর সবর বাড়িয়ে দেয় আর তোমাকে বলে, তুমি চিন্তা করো না আমার বান্দা, শীঘ্রই তুমি তোমার জবাব পেয়ে যাবে। এটাও একটা দোয়া কবুলের লক্ষণ। যখন তুমি খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাও এবং চারপাশটা অন্ধকার লাগে, তখন তোমার মনে হয় কোথাও আশার আলো নেই, কিন্তু তুমি যখন এই কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করো, আল্লাহকে রাজি করানোর চেষ্টা করো, কিন্তু তাও তোমার দোয়া কবুল হয় না, তখন তুমি ভেঙে আবার দোয়া করো, আবার ভেঙে উঠে আবার দোয়া করো। তখন তোমার মন বলে আরেকটু সবর করো। এটাও একটি দোয়া কবুলের লক্ষণ। অনেক সময় এমনও হয় রাতে ঘুমাতে না পেরে মাথার বালিশ ভেজাও, আল্লাহ তাআলা সেটাও জানেন। ব্যাস তুমি শুধু আল্লাহর উপর ভরসা রাখো, কারণ তোমার সবর ও বিশ্বাস তোমার কুনের গন্তব্যে নিয়ে যাবে। আল্লাহ তাআলা তো চান তোমরা তেনার কাছে চাও। আল্লাহর কাছে এমন কিছু নেই সেটা তিনি দিতে পারবেন না,
তাহলে তুমি কেন এত হতাশ আর নিরাশ হয়ে যাচ্ছ? ব্যাস তুমি যখন আল্লাহর দরবারে কিছু চাইবে, একদম বিশ্বাস আর আস্থার সাথে চাইবে। ওনার ভাণ্ডারে কোনো জিনিসের কমতি নেই। তিনি তোমাকে ভরিয়ে দেবে তেনার বরকতে। দোয়া কবুলের আরেকটি লক্ষণ হলো দোয়া করার সময় নিজের করা গুনাহগুলোতে লজ্জিত হওয়া এবং মন থেকে তওবা করা। মনে এই খেয়াল আসা যে এই গুনাহ আর কখনো হবে না। তোমার প্রিয় জিনিসটা পাবার জন্য যখন দোয়া করো, তখন তুমি রবকে বলো যে আমি আমার অতীতের গুনাহগুলো করার জন্য খুব লজ্জিত। পুনরায় আমি এমন গুনাহ আর করব না, কিন্তু তুমি আমার এই অসম্ভব দোয়াকে কবুল করে নিন। এটাও একটা দোয়া কবুলের লক্ষণ। তোমরা কি জানো দোয়া হলো মুমিনের বড় অস্ত্র? এই দোয়া তোমার জীবনের মোড় পরিবর্তন করে দিতে পারে। যখন তোমার কষ্টই রাতে ঘুম আসে না এবং সেই নির্জন রাতে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, তখন তুমি আল্লাহর দরবারে তোমার কষ্ট আর আশা ভরসা নিয়ে রবের কাছে দুই হাত তোলো। আল্লাহ অনেক খুশি হন। যখন তুমি 5 ওয়াক্ত নামাজে দোয়া করেও সেটা পাও না, সেটা পাবার আশায় যখন তুমি তাহাজ্জুদের সেজদায় কান্না করে চাও, তোমরা কি জানো তোমার করা এই দোয়াটা সোজা নিশানায় গিয়ে লাগে? কারণ তাহাজ্জুদে কান্না করে দোয়া চাওয়া কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। এটাও একটা দোয়া কবুলের লক্ষণ। আমাদের রব এটা কখনো দেখে না যে তেনার দরবারে ধনী এসেছে না গরিব এসেছে। তেনার দরবারে তিনি আরও সবাইকে আহ্বান জানায়, এটা বলে যে তোমরা এসো, তোমরা যা চাইবার মন খুলে আমার কাছে চাও। তোমরা হেঁটে আসলে আমি তোমার দিকে দৌড়ে যাব। তুমি 1 হাত এগিয়ে আসলে আমি 1000 হাত তোমার দিকে এগিয়ে যাব। তুমি যদি গুনাহ করার পরও রবের কাছে ফিরে যাও, তখন রব বলে, এসেছো, এসো, এসো আমার কাছে। তোমরা কি চাও? তুমি মন প্রাণে অন্তর থেকে চেয়ে তো দেখো। তিনি মালিক, তিনি মালিক, মালিক ইয়াউমিদ্দিন। তোমাকে কখনো খালি হাতে ফেরাবেন না। আল্লাহর উপর তুমি ভরসা রাখো। আল্লাহ তোমার জন্য সর্ব উত্তমটাই ভেবে রেখেছেন।